আমার বেডরুমের জানলার সেই প্রতিদিনের দৃশ্য আপনাদের সাথে আজকে শেয়ার করি। এটা হচ্ছে বিকালবেলা যখন সানসেট হয়, সূর্যাস্ত যায় তখনকার দৃশ্য। মানে এত সুন্দর, আমি যে প্রতিদিন দেখি তাও আমার প্রতিদিনই ভালো লাগে আর কি, এত সুন্দর লাগে আর কি। আর এই সময়টা পুরোটা এলাকা জুড়ে, পুরোটা আকাশ, বিল্ডিংগুলোতে একটা গোল্ডেন কালারের ছায়া পড়ে, রোদ পড়ে, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। আমি সবসময় বলি এটা হচ্ছে গোল্ডেন আওয়ার। তো দেখেন এই যে এত সোনালি রোদ, খুব সুন্দর লাগে দেখতে। আমার জানালার পর্দা, আমার রুম, সব জায়গায় এরকম একটা সোনালি আলো ছড়িয়ে পড়ে। কিছু জিনিস আসলে কখনোই পুরাতন হয় না, যেমন এই ধরেন সূর্যাস্ত দেখা, সূর্য উদয় দেখা, সব কিছুই প্রতিদিন আপনি দেখবেন, প্রতিদিনই দেখবেন যে নতুন নতুন লাগে আর কি। তো এটা দেখে গেলাম কিচেনে। আজকে আপনাদের সাথে একটা মিষ্টি রেসিপি শেয়ার করব। যারা ছানা দিয়ে বানাতে ভয় পান বা গুঁড়ো দুধ দিয়ে, তাদের জন্য খুব সহজ একটা রেসিপি। এখানে আমি লিকুইড দুধ নিয়েছি হচ্ছে 1.5 কাপের মতো, আর 1 কাপের মতো সুজি দিয়ে দিব। এটা অনেক সহজ, অনেক, যে কেউ ট্রাই করলে এটা সাকসেস হতে পারবেন আর কি। তো 1 কাপ সুজি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে, সুজি যেভাবে রান্না করে বা আটা যেভাবে কাই খোলে ওইভাবে খুলে নেবেন আর কি। দুধটা একটা বলক আসলে চলবে। তো এতে সামান্য লবণ দিবেন, কোনো চিনি টিনি দেওয়া দরকার নাই আর কি। আঁচ একদম, চুলার আঁচ একদম কমিয়ে রাখবেন, কারণ যে সুজি কিন্তু খুব দ্রুত লেগে যায় নিচে, এই জন্য আঁচ কমিয়ে রাখবেন। তো ভালো করে এরকম নাড়াচাড়া করে আপনারা কাইটা খুলে নেবেন আর কি। আর এটা অনেকে এটার সাথে ময়দা দেয়, তো আমি দেখেছি ময়দা না দেওয়াই ভালো। আর যদি আমার রেসিপি ফলো করতে চান তাহলে এই শুধু সুজি দিয়ে করে দেখুন, অনেক ভালো লাগবে। আর এটা মানে যেই সুজি দুধ সবসময় ধরেন বাসায় থাকে, অত ঝামেলার কাজও না, ঝটপট বানিয়ে গরম গরমও খাওয়া যায় এটা। আমার কাছে তো গরম মিষ্টি অনেক মজা লাগে আর কি। তো কাইটা খুলে আপনি একটা বড় প্লেটে বা যে কোনো কিছুতে নিয়ে নেবেন, একটু ছড়িয়ে দিবেন যাতে করে এটা ঠান্ডা হয়। গরম গরম তো আর মাখানো যাবে না, একটু ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করবেন, হাত দিয়ে ধরা যায় এরকম অপেক্ষা করবেন। তো ভালো করে হাত দিয়ে প্রথমে একটু মেখে টেকে নেবেন, আর হাতে একটু তেল লাগিয়ে নিতে পারেন যাতে হাতে একদম স্টিকি হয়ে না যায়, যেহেতু সুজি একটু স্টিকি থাকবে আর কি, তো তেল লাগিয়ে নিতে পারেন। তো আমি এখানে একটু ঘি দিয়ে নিয়েছিলাম, ঘি দিয়ে আমি মেখে নিচ্ছিলাম আর কি। তারপরে দিয়ে দেবো আমরা বেকিং সোডা। আপনি 1/2 চা চামচ বেকিং সোডা দিবেন 1 কাপ সুজির জন্য আর কি। এই যদি বেশি দেন তাহলে মিষ্টিগুলো যখন ভাজবেন এগুলো সব আস্তে আস্তে খুলে খুলে চলে আসবে। আর বেকিং পাউডার না, কিন্তু বেকিং সোডাটা দিবেন। তো বেকিং সোডা দিয়ে আমরা আবার ভালো করে মেখে একটা ডিম দিয়ে দিব। আমি মাঝারি আকারের একটা ডিম নিয়েছি। তো এটা আমরা সেই সুজির যে কাই আছে সেটাতে দিয়ে ভালো করে মেখে নেব। হাত দিয়ে ভালো করে চটকে চটকে মাখবেন যাতে ডিম সুজি সব মিলে সুন্দর করে মিশে যায়, আর খুব সুন্দর একটা ডো তৈরি হবে মিষ্টি বানানোর জন্য। তো এই ডিমটা আপনারা ইচ্ছা করলে আগে ফেটিয়ে নিতে পারেন, আমি এইভাবেই নিয়েছি আর কি। তো আমি আরও 1 চামচ ঘি দিলাম। আমার এই ঘিটা কিন্তু বাসায় বানানো ঘি, বাজারের ঘি না। কেউ যদি ঘিয়ের রেসিপি দেখতে চান আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনাদের জন্য শেয়ার করে দেবো আর কি। তো মাখতে মাখতে দেখবেন এরকম মসৃণ একটা ডো হয়ে গেছে, বাস আমাদের মিষ্টি বানানোর জন্য ডো কিন্তু রেডি। এবার আপনি হাত দিয়ে এরকম লম্বা লম্বা করে চমচমের মতো করতে পারেন বা গোলাপ জামুনের মতো গোল গোল করে বানাতে পারেন, যার যে শেপটা পছন্দ। তো অনেকগুলো কিন্তু মিষ্টি হয় এই 1 কাপ সুজি থেকে আর কি। তো এই যে দেখুন আমাদের অনেকগুলো মিষ্টি আছে। তো তেল গরম করে নিলাম, তেলটা গরম করবেন এমন যে একটু একটু বুদবুদ উঠবে, এই যে দেখুন হালকা করে বুদবুদ উঠতেছে আর কি, বেশি গরম তেলে দিবেন না। তো মিডিয়াম আঁচে ভাজলেই হবে, মিডিয়াম রাখবেন তাহলেই হয়ে যাবে আর কি। এই মিষ্টিটা ভাজতে ধরেন আমার 10 মিনিট লেগেছে। তো বুঝতেই পারছেন তাহলে বেশ খানিকটা সময় নিয়ে ভাজতে হবে। আর চুলার আঁচ প্রথমে মিডিয়ামে রাখবেন। যদি আপনি দেখেন আপনার মিষ্টি
ফেটে ফেটে যাচ্ছে তখন চুলার আঁচটা বাড়িয়ে দিবেন। এটা কিন্তু এই মিষ্টির জন্য একটা টিপস। অনেকেই এটাতে সাকসেস হতে পারে না, কারণ যে এই ভাজার সময় কিছু ভুল হয়। অনেক সময় দেখা যায় তাড়াহুড়া করে ভাজে, শিরাটা ঢোকে না। আবার দেখা যায় আস্তে আস্তে ভাজে, মিষ্টি ফেটে একাকার হয়ে যায়। তো যখন দেখবেন যে মিষ্টিটার ভিতরে ক্র্যাক আসা শুরু হয়ে গেছে, তখন আপনি চুলার আঁচ বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দিয়ে এটার উপরের যে অংশটা এটা শক্ত করে নেবেন, তাহলে আর আপনার মিষ্টি সমস্যা হবে না। তো এই যে দেখুন আমাদের মিষ্টি সুন্দর কালার চলে আসছে। তো এরকম 7-8 মিনিট পরে দেখবেন যে এরকম সুন্দর একটা কালার চলে আসে। এটা আরও আমরা 2-3 মিনিট ভাজবো। ভাজতে ভাজতে একদম বাজারে যে চমচম পাওয়া যায়, সেই চমচমের আকারে কালারটা চলে যখন আসবে, তখন আমরা চুলাটা বন্ধ করে দিতে পারবো আর কি। আর এই সময় কিন্তু চুলার আঁচ আমি হাইতে রেখেছি আর কি, একদম হাই হিটে এরকম এপিট ওপিট উল্টে পাল্টে আপনারা ভেজে নেবেন। আর 1-2টা ক্র্যাক মিষ্টিতে আসা এটা নর্মাল, এটা শিরাতে দেওয়ার পরে আর থাকে না কিন্তু। তো এই যে দেখুন আমাদের মিষ্টি কিন্তু ভাজা শেষ। আর এখানে একটা কথা বলি, আমি কিন্তু শিরাটা দেখাতে আপনাদেরকে ভুলে গিয়েছি। শিরার ভিডিওটা আমার করা হয় নাই। তো শিরার জন্য আপনারা একদম বেসিক যে রুলস সেটাই ফলো করবেন। আমি শিরাটা বানিয়েছি হচ্ছে 3 কাপ চিনি আর 2 কাপ পানি, এরকম দিয়ে, পাতলাও না ঘনও না, মিডিয়াম আকারে একটা শিরা বানাবেন। আর এখানে আমি দারচিনি দিয়েছি, এলাচিও দিয়েছি। তো গরম গরম মিষ্টিটা এই হালকা গরম শিরাতে দিয়ে দিবেন। শিরা কিন্তু বেশি গরম না, একদম আঙ্গুল চুবানো যায় এরকম ঠান্ডা আর কি। এই শিরাতে দিয়ে মিষ্টিটা ভালো করে নাড়াচাড়া করে দেবেন। এটা কিন্তু জাল দিতে হবে না। অনেকে এটা মনে করেন যে জাল দিতে হয়, জাল দিতে হবে না। আপনি এরকম মিষ্টিটা ভেজে দিয়ে দিলেই হয়ে যাবে। এই যে দেখুন আমি গরম গরম মিষ্টিটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু একদম গরম এখন। আমি গরম গরম খেতে পছন্দ করি, এজন্য গরম গরমই কাটলাম আপনাদেরকে দেখানোর জন্য আর কি। তো এটা একদম পারফেক্ট। আপনি যখন খাবেন কেউ মানে আপনি বুঝতেই পারবেন না, বা কেউ বুঝতে পারবেন না যে এটা সুজি দিয়ে তৈরি। এটা সেই ছানার চমচম বা গুঁড়া দুধের যে চমচম আপনারা বানান, সেটার মধ্যেই অনেক মজা। তো সবগুলো মিষ্টি ঠান্ডা হওয়ার পরে আমি যে সার্ভিং ডিশ আছে সেখানে নিয়ে নিলাম আর কি। আর এটা আপনি গরম গরমও খেতে পারেন, ঘন্টা 2 পরে একটু ঠান্ডা হলেও খেতে পারেন। এটা ওই 8-9 ঘন্টা চিনি শিরাতে ভিজিয়ে রাখার জন্য লাগবে না, এমনিতেই আপনি খেয়ে নিতে পারবেন। তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আমাকে কমেন্টস করে জানাবেন, বা কোনো কিছু জানার থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার আজকের ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।